হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো মোটামুটি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম একটু বাগানে। দেখতে পেয়েছো কতগুলো টগর ফুল ফুটেছে। বাগানের ফুলগুলো ফুটলে না দেখতে খুব ভালো লাগে। তারপর আমার ফার্স্ট কাজ যেটা থাকে কিশমিশ ভেজানো জল খাওয়া, তো সেটাও খেয়ে নিয়েছি, নিয়ে লেগে পড়েছি রান্নায়। ওই যে হাজব্যান্ড কাজে বেরাবে, তো তার জন্য সকালে ঝটাপট রান্নাটা আমাকে সারতে হবে। তো মোটামুটি আজকে যেন করবো তো লোটে মাছ। তো লোটে মাছের ওই যে একটু যেন তো যাতে ওই তেলে দিলে লোটে মাছ সেই ভাজতে গিয়ে সেই ঝুড়ো ঝুড়ো ভেঙে যায় না, তো তার জন্য আটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো মানে আটা দিয়ে মানে মাখিয়ে যদি ভাজো না দেখবে গোটা গোটা মাছগুলো থাকে, তো সেটাই ভেজে নিচ্ছি। আর ওদিকে জানো তো ভাতটাও বসিয়ে দিয়েছি। সকাল সকাল এতটাই তাড়াহুড়ো থাকে না যে কোনটা ছেড়ে কোন কাজটা করব সেটাই মনে হয়। আর করবো জানো তো মাছটার একটু ঝাল, তো তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়েই ঝালটা করব। আর কি করব বলো তো, করবো হচ্ছে আলুর চোখা, আর করব টকের ডাল, তো মোটামুটি আর চাটনি। তো এই দিয়েই আজ মোটামুটি হাজব্যান্ড খেয়ে কাজে বেরোবে, তো তাড়াতাড়ি করে রান্না তোড়জোড় চলছে। আর এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছে। আর এখানে ডালটাও নামিয়ে দিয়েছি। ডালটা নামিয়ে আর কি বলো তো ফোড়নে দিয়েছি হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা। আর আমগুলো যেন তো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর তারপর ডালটা দিয়ে দেবো। টকের ডাল দিয়ে কিন্তু আলুর চোখা শীতকালে কিন্তু সবার একটা প্রিয় খাবার বলে আমার তো মনে হয়। তো খুব ভালো লাগে টকের ডাল আলুর চোখা, আর তার সাথে একটু ঝাল ঝাল লোটে মাছের ঝাল, তো অসাধারণ। আর কি বলো তো আলুর চোখাটার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো সব কিছু একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখবে আলু ভাতেটা মাখলে না জাস্ট একটা আলাদাই টেস্ট চলে আসে। তো ওদিকে মোটামুটি তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করে হাজব্যান্ডে এই যে বেরিয়ে যাচ্ছে খেয়ে দিয়ে। আর কি বলো তো ও বেরোনোর সময় এতটাই তাড়াহুড়ো থাকে না, তোমাদের আমি আর ওর খাওয়াটা দেখাতে পারি না। আর এই যে দেখো আমার রান্নাঘরটার এখন এমনটাই অবস্থা। তো এটাকে আমাকে এখন ঝটাপট ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়ে লেগে পড়েছি ওই যে হরলিক্সটা খেতে হবে, নিজেকেও তো ঠিক থাকতে হবে না। তো তার জন্য আমার আর মায়ের জন্য গুলে নিয়েছিলাম একটু হরলিক্স। তো হরলিক্সটা মাকে দিয়ে এসে জানো তো এই যে কাঁচাগুলো দেখছি এগুলো আমি সকালই কেচে বাথরুমেই রাখা ছিল, একদম টাইম পাইনি যে আমি এসে ছাদে মেলে দিয়ে যাব। তো ভাবলাম যে না এখন সকালে যদি আমি ছাদেগুলো মেলতে যাই না আমার এখানে সকালে অনেকটা টাইম চলে যাবে, আর ওদিকে আমার রান্নারও দেরি হয়ে যাবে। তো এইদিকে তার জন্য চলে এসেছিলাম হরলিক্সটা খেয়ে ছাদে। এই যে যা জামা কাপড়গুলো ছিল হাজব্যান্ডের আগের দিনে কাজে যাওয়ার, তারপর আমি যেটা পরে ও বাড়ি গিয়েছিলাম, তো টুকটাক অনেকগুলোই জামা কাপড় ছিল, তো সেগুলোই যেন তো কেচে নিয়েছিলাম। তারপর কী বলতো আবার নেক্সট দিন হচ্ছে বৃহস্পতিবার, তো কাজটা বৃহস্পতিবারের জন্য ফেলে রাখবো না। তো আজকে মোটামুটি ঘর ধরে যাবতীয় পরিষ্কার বলো বিছানার চাদর তো সব কিছু আজকেই আমি মোটামুটি কেচে পরিষ্কার করে রাখবো। আর এখনও জানো তো বিছানার চাদর কিছু ওই যে এখনও ঘরে এখনও ঢোকাই হয়নি, কিছু কাচাকুচি তো দূরের কথা, তো কাচাকুচি তো আমাকে করতে হবে, সে বেলা হলেও করতে হবে। আর কী বলো তো জামা কাপড়ের এই যে কাচাকুচির লট আমার দুটো হয়, একটা সকালবেলাতে আর একটা ওই স্নান করার আগে পরে করে যেগুলো মানে আমি ঘর মানে চাদর ফাদর পাল্টাই সেগুলো। তো মোটামুটি আর ঘরে জানো তো ঢোকার সময় হয়নি, তো ছাদ থেকে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। ওই যে বেলা হয়ে গেছে তো টিফিনটাও করতে হবে। আর এই করছি একটু গোলা রুটি। গোলা রুটিটাই আমার মনে হলো যে না তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করি, আবার রুটি তারপর তার সাথে তরকারি নয়তো খাওয়া যাবে না। তো তার জন্য ভাবলাম যে গোলা রুটিটা করি, তার সাথে একটু গুড় দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো তার জন্য এই যে দেখো কতটা সুন্দর এই গোলা রুটিতে জানো তো আটা বা ময়দা মিশিয়ে যদি করা তার সাথে না সামান্য সুজি দিয়ে দেবে, তো দেখবে তাড়াতাড়ি উঠেও যা আর মানে খেতেও খুব সুন্দর হয়। এই যে দেখছো পুরো কিন্তু রুটির মতনই লাগছে, দেখো ওপরটা তো বেশ ভালো খেতে লাগে। আর ওতে মানে ওই গোলাটায় জানো তো আমি একটু চিনি দিয়ে দিই, তো তার জন্য আরও বেশ ভালো লাগে। তোমরা একটু গুঁড়ো দিতে পারো, গুড় দিলেও আরও ভালো হয়। আর এই যে তারপর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ওপরে। ওই যে কত বাইরে রোদ দেখেছো, মানে কি বলবো এতটাই গরম পড়েছে। এই যে মাঝে মধ্যে আমি একটু এরকম স্থির হয়ে যাই, চিন্তা ভাবনা করি, তারপর হাঁপিয়েও যাই, তো একটু এরকম বসে থাকি। তো বসে থেকে মোটামুটি সব আবার কাজে লেগে পড়েছি।
আর কি বলো তো, ওই যে বললাম নেক্সট দিন যেহেতু বৃহস্পতিবার, আমি আজকে ঘরদোরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, চাদর চেঞ্জ সব কিছুই করে রাখবো, যাতে আমার নেক্সট দিন বৃহস্পতিবার মানে সকালবেলায় আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলতো, বিছানার চাদর মিনিমাম 2 থেকে 3 দিন কিন্তু পাতা যায়, এর থেকে বেশি চাদর কিন্তু পেতে রাখা যায় না। আমি তো বেশি রাখতেই পারি না, কেন বলো তো, ওই যে রাত্রিবেলা ঘাম ডেলি, তারপর ধুলো তো থাকেই, তো ওগুলো দিনের পর দিন যদি আমরা চাদরটা পেতে রাখি না, তো চাদরটা বেশি নোংরা হয়ে গেলে আমাদেরই কাচতে অসুবিধা হয়। তো তার জন্য অল্প নোংরা থাকতে থাকতেই যদি আমরা মানে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমাদেরই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু থাকাটা কিন্তু আমার একদম ছোটোবেলাকারই অভ্যেস, জানো তো। ওই যে মায়ের থেকে শিখেছি মানে কীরকমভাবে কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়, নিজেকে সুন্দরভাবে রাখতে হয়, তো এটাই। তো এই যে চাদরটা আমি এখন পাতবো, জানো তো, এটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। তো চাদরটা মোটামুটি ভালো, খুব ভালো বলবো না একদমই, যে আমরা নর্মাল দোকান থেকে চাদর কিনি তো তার থেকে একটু জাস্ট কম, বাট ঠিক আছে, চলে যাবে, মানে দাম অনুযায়ী একদমই ঠিকঠাকই দিয়েছে। আর এই যে বালিশের কভারগুলোও জানো তো আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই যে বললাম কাল বৃহস্পতিবার, একদমই সময় হবে না, জানো তো। তো তার জন্য ভাবলাম না, আজকে হাতে সময়ও আছে, কাল আবার হাজব্যান্ডের ছুটি, তো ভাবলাম যে না, আজকেই আমি সমস্ত কাজটা গুছিয়ে রেখে দিই। আর দেখবে যত কাজ গুছিয়ে রাখবে তত দেখবে মাইন্ড আমাদের হালকা থাকে, যত দেখবে কাজের পর কাজের পাহাড় পড়ে আছে আমাদের যেন প্রেশার আরও বাড়তে থাকে। তো নিজের প্রেশার কেন নেব নিজে, তার থেকে বরং আমি যদি সুন্দর করে কাজটাকে গুছিয়ে করি তাহলে তো আমারই ভালো। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, একটু পরিশ্রম লাগবে, বাট আমি তো আমার সংসারের জন্যই আমার এত পরিশ্রম, তাই না? আমি আমার সংসারে এত পরিশ্রম করছি বলেই না আমার সংসারটা এত নিট অ্যান্ড ক্লিন টিপটপভাবে পরিপাটিভাবে রেখে দিয়েছি। যদি ধরো এখন কেউ বাড়িতে চলে এলো, এসে যদি ঘরদোর দেখে অগোছালো, অপরিষ্কার, ঘরবাড়ি নোংরা হয়ে আছে চারিদিক, তো সেটা তো একদমই ভালো না, না। তো নিজের বাড়িতে ধরো সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হুট করে কেউ অতিথিরা এলো বা কেউ চেনাশোনা কেউ এলো বাড়িতে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কিন্তু তার থেকেও কিন্তু অনেকটা কমপ্লিমেন্ট পাওয়া যায়। আর কি বলো তো, বাইরে দেখবে ওই যে বলেন না, অতিথি হচ্ছে নারায়ণ, তো তারা যদি বাড়িতে আসে, এসে যদি তোমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, কিন্তু আমাদেরই সংসারের কল্যাণ হয়। আর এই যে দেখতে পেলে সব যে চাদরগুলো, বালিশের কাভার সমস্ত কিছু জানো তো কাচতে হবে, তো সেগুলো এখন বাইরেটায় রাখলাম। তো ওই যে চান করার সময়তেই একবারে কেচে নেবো। তো তার আগে ঘরদোরটা একটু ভালো করে মুছে নেবো। আর ঘরদোর যদি আমরা ডেলি না মুছি না, তো সেটা আমাদের সংসারে আরও বেশি ক্ষতি করে। ওই যে বাসি ঘর কখনো রাখতে নেই, যতটা পারবে শরীর খারাপ হলেও একটু চেষ্টা করো ঘরটা একটু জাস্ট মুছে নিতে। আর এই যে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে মা এখানে ঠাকুর সেবা দিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখেছো। তো আমি নমস্কার করে বসে গেছি লাঞ্চে। ওই যে লাঞ্চের ডাল, আলুর চোখা, মাছের ঝাল, চাটনি, তো এইসবই ছিল। তো মোটামুটি লাঞ্চ করার পর যেন তো একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা আমি দিয়ে দিয়েছি, দেখো কতটা ভালো লাগছে না ঠাকুরঘরটা, আমার তো বেশ ভালো লাগে। তো তারপর আমি, মা, হাজব্যান্ডও আজকে যেন তো তাড়াতাড়ি চলে এসছে কাজ থেকে, তো তার জন্য তিনজনের জন্যই একসাথে চা করে নিয়েছি। তো আজকে তাড়াতাড়ি চলে এসছে দেখে তো ও একটা জিনিসও এনেছে। তো মুড়ি দিয়ে খাওয়া, মুড়ি দিয়ে কেন, শুধুই খাওয়া যায়, কী বলো তো, তো তোমাদের সেটা দেখাবো। চলো আগে চাটা এনজয় করে নিই। তো চাটা খাওয়ার পরে এই যে ফুচকা, ফুচকার সাথে মুড়ি কিন্তু আমার হাজব্যান্ডের সববার বাড়ির প্রত্যেকের ভালো লাগে। তো সেটাই মোটামুটি সন্ধ্যের খাবার খেয়ে নিয়ে একটু রেস্ট কি, তো একটু ভিডিও এডিটিংয়ের অনেকটাই কাজ ছিল, তো সেগুলোই কিছুটা করছিলাম, জানো তো। তারপরে এই যে রুটি করতেও চলে এসেছি, রাতও হয়ে এসছে, এখন কটা বাজে ওই ধরো 9:30 পৌনে 10টা, তো সেই সময়তেই জানো তো আমি রুটিটা করে নিই। খাওয়া দাওয়াগুলো যদি আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করি না, দেখবো সবার বাড়ির প্রত্যেকের শরীরটাও অনেকটা ভালো থাকে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি হচ্ছে রুটি। আর এই যে দেখলে রুটিটা ফুললো, এটা দেখলে আমার যে কতটাই আনন্দ লাগে তোমাদের কি বলবো। দেখবে যখন আগে রুটিগুলো ফুলতো না তখন মনে খুব দুঃখ হতো, বাট সেটা এখন হয় না, রুটিগুলো প্রায় প্রত্যেকটাই ফোলে।
আর কি বলো তো, বেশি যদি আমি দেরি করি রান্না রাতের করি না, তখন দেখবে রাতে খাবারগুলো হজম হয় না, বাড়ির প্রত্যেকের শরীর খারাপ করে। তার উপর হাজব্যান্ডও সকাল সকাল কাজে বেরায়, ওরও একটু তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপার থাকে। তো তার জন্য আমি সমস্তটাই গুছিয়ে ঠান্ডা মাথায় তাড়াতাড়ি করবারই চেষ্টা করি। আর কি দেখি মাকে জিজ্ঞাসা করি কি রুটির সাথে আর কি কি করব। আর কি বলো তো, নিজেকে যদি সবসময় ঠিকঠাক মানে মাইন্ড ফ্রেশ যদি না রাখি না, এই যে কাজগুলো যে আমরা এত সুন্দরভাবে করছি সেগুলো কিন্তু করা যায় না। আর এই যে মা পটল কুটে দিয়েছে না, তো আজকে পটলটা ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। তো এটা বেশ ভালো খেতে লাগে, তোমরাও একবার ট্রাই করতে পারো। আর পটল মাখার সাথে করব কি বলো তো, করবো হচ্ছে ডিমের পোচ। তো মোটামুটি আমাদের রাতের ডিনার এটাই থাকবে। আর তো ছানা মিষ্টি সমস্তটাই আছে। আর এদিকে দেখো পটলটা না একটু মেখে নিচ্ছি, খুব গরম তো তাই এখন হাত দিয়ে মাখতে পারছি না। তো লাস্টের মাখাটা কিন্তু হাতেই হবে, নয়তো ভালো করে মানে মাখাটা হবে না চামচ দিয়ে। আর এই যে দেখছো ডিমের পোস্টটা। এই ছিল আমার মোট সারাদিনের ব্লগ। তো তোমরা সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরা আমার পাশে থেকো। তো টাটা, অনেকটা অনেকটা ভালোবাসা তোমাদের সবাইকে।